নমস্কার, আমি অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। আজকে আমরা পরপর দুটো ঘটনা দেখলাম। একটিতে আমাদের দল তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের রাজ্যসভা প্রার্থী 4 জনের নাম নমিনেশন ঘোষণা করলেন। একজন সাগরিকা ঘোষ, সুস্মিতা দেব, মমতা বালা ঠাকুর, তার মধ্যে অর্থাৎ 4 জনের মধ্যে 3 জন মহিলা। এবং একই সাথে আমরা দেখলাম ভারতীয় জনতা পার্টি তারা সারা দেশ জুড়ে 14 জনের নাম ঘোষণা করলেন, তাদের মধ্যে মাত্র 2 জন মহিলা। অর্থাৎ যদি শতাংশের হিসেবে দেখা যায় যে তৃণমূল কংগ্রেসের মহিলা প্রার্থীর সংখ্যা 75% এবং বিজেপির মহিলা প্রার্থীর সংখ্যা 15% পেরোচ্ছে না। যারা সারা দেশ জুড়ে মহিলা সংরক্ষণ বিল নিয়ে জ্ঞানের কথা শুনিয়ে গেল, তারা কার্যক্ষেত্রে নিজেদের যখন সময় এলো তারা পরিষ্কার দেখিয়ে দিল মহিলাদের সাথে আসলে ঠিক কি আচরণ বিজেপি করে। এবং আরো ইন্টারেস্টিংলি, এ রাজ্যের বুক থেকে তারা যাকে নমিনেশন দিচ্ছেন সেই শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে আমাদের রাজ্যেরই উত্তর 24 পরগনা জেলার একজন মহিলা যে অভিযোগ করেছিলেন, সেই অভিযোগ জনসমক্ষে ওপেনলি মিডিয়ায় বলবার মতো নয়। একজন মহিলার সম্ভ্রম, একজন মহিলার শালীনতা যেভাবে ভুলুণ্ঠিত হয়েছে বলে অভিযোগ এসেছিল, তারপরে শ্রমিক ভট্টাচার্যের মতো মানুষকে নমিনেশন দেওয়া একটা জিনিসই প্রমাণ করে, এই বিজেপি আসলে বিলকিস বানুর ধর্ষকদেরই মালা পরায়, মালা পরিয়ে বলে তোমরা ধর্ষক নও। এই বিজেপি আসলে মোদিজির নিজের কেন্দ্র, সেই নিজের কেন্দ্র উত্তরপ্রদেশে, সেখানে বেনারস হিন্দু ইউনিভার্সিটি, সেখানকার ধর্ষকদের এন্ডোর্স করে, তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করে না। এই বিজেপি সারা ভারতবর্ষে যারা মহিলাদের সম্ভ্রম নিয়ে, মহিলাদের নিয়ে খারাপ আচরণ করেন, মহিলাদের খারাপ চোখে দেখেন, নিচু চোখে দেখেন, তাদেরকেই বিজেপি এন্ডোর্স করে। আজকে আবার বিজেপি এই নমিনেশনে প্রমাণ হয়ে গেল বিজেপি আসলে একটি আদ্যন্ত মহিলা বিরোধী মনুবাদী দল, যারা আসলে মহিলাদের সম্ভ্রম দেয় না, তাদের নিয়ে রাজনীতি করার জন্য মহিলা সংরক্ষণ বিল আনার কথা বলে, কিন্তু কার্যক্ষেত্রে তাদের হাতেই নারীরা সবচেয়ে বেশি অত্যাচারিত, লাঞ্ছিত এবং তাদের সম্মান ভুলুণ্ঠিত হয়। নমস্কার।